নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করব। এটা ক্লাস 8-এর ছাত্রছাত্রীরাও দেখতে পারো, আবার ক্লাস 9-এর ছাত্রছাত্রীরাও দেখতে পারো। তো এই যে উৎপাদকের বিশ্লেষণটা আছে, কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার। এই উৎপাদকের বিশ্লেষণটা করতে যে দুটো সূত্র আমার প্রয়োজন হবে, সেই সূত্র দুটো প্রথমে আমি বলে নিই। সর্বপ্রথম দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র আমরা প্রয়োগ করবো। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তো a প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র আছে। আরেকটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমি এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। আরেকটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করব। তো সূত্র দুটো প্রথমে তোমরা নোট করে রেখে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার অঙ্কটা আমরা সমাধান করি। কি বলা আছে? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার। তো দেখো প্রথমে আমি কি বললাম, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, সেখানে আমি a প্লাস বি হোল স্কোয়ারে এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। a বলতে এখানে এক্স স্কোয়ার এবং b বলতে 1, তাহলে কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার পেলাম, সেই প্লাস 4x স্কোয়ারের সঙ্গে এখানে মাইনাস 4x স্কোয়ার কিন্তু কেটে যাবে। আমি পুরোটা লাইনটা আগে লিখে নিই, তাহলে বুঝতে পারবে। দেখো প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে গেল, কি পড়ে থাকলো? এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো দুটো একই জিনিস আছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, মানে এখানে দুটো আছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এটাকে দুবার করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, একবারই করবে। তাহলে দেখো একটা এক্স স্কোয়ার মাইনাস 1 কমন নিতে পারলাম, অবশিষ্ট কি পড়ে থাকবে? এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস 1 থাকবে। এবার দেখো এখানে আবার সূত্র পড়বে, এই যে বললাম 2 নম্বর সূত্রটা লিখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে এক্স এবং বি বলতে 1, তাহলে হবে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটা সূত্র প্রয়োগ হয়ে গেল। আর এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2। এই হয়ে গেল আমার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। খুবই সহজ। তাহলে বুঝতে পারছো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের বীজগণিতের সূত্রগুলো কিন্তু জানা ভীষণই প্রয়োজন। বীজগণিতের সূত্র ছাড়া কিন্তু আমরা কোনো অঙ্ক করতে পারবো না, উৎপাদকের অঙ্কগুলো করতে পারবো না। বেশিরভাগ উৎপাদকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে সূত্রের প্রয়োজন হয়। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।